মহাভারত দানব হিরণাক্ষের বোন পাচিত্তির বিবাহ 10 ভাইয়ের সাথে হয়েছিল। কিন্তু বিবাহ আর বিভাজনের মধ্যে কোনো পার্থক্য নেই কি ভ্রাতাশ্রী? বাস্তবতার এই চক্রব্যূহ থেকে বেরোবার পথের জ্ঞান আমার নেই, প্রিয় নকুল। বাসুদেবের প্রণাম গ্রহণ করুন পিসি। যুগে যুগে বেঁচে থাকো বৎস। দ্বারকাতে সব কুশল আছে তো? আপনার আশীর্বাদে সবাই কুশলেই আছেন, কিন্তু এই সময় তো এখানে কুশল দেখতে পাচ্ছি না। আমরা একটা ধর্ম সংকটে পড়ে গেছি বৎস। ভীম আর অর্জুন দ্রৌপদীকে এখানে নিয়ে আসে, আর আমাকে এসে বলে যে মাতা, আমরা একটা ভীষণ ভালো ভিক্ষা নিয়ে এসেছি। আমি না দেখেই বলে দিয়েছি যে ভাইয়েরা নিজেদের মধ্যে ভাগ করে নাও, কিন্তু দ্রৌপদী তো কোনো বস্তু নয় যে ওর বিভাজন করা যাবে। এটা আপনি স্বয়ং দ্রৌপদীকেই জিজ্ঞেস করুন। ও আর কি বলবে বৎস? ওই তো বলবে, কারণ ও পূর্বজন্মে এটা ভাবেইনি যে কলসিতে কতটা জল ভরা যেতে পারে। কিন্তু মহাদেবের কাছে সাগরের বরদান চেয়ে নিয়েছিল, আর যখন উনি বলেন যে এটা সম্ভবই নয়, তখন ও বলে ঈশ্বরের কাছে কিছুই কি অসম্ভব হতে পারে। কিন্তু মহাদেবের কাছেও কলসিতে সাগরের বরদান দেওয়া সম্ভব ছিল না দ্রৌপদী। তুমি এমন কি চেয়েছিলে মহাদেবের কাছে পুত্রী? এটা তুমি বলবে দ্রৌপদী, নাকি এটাও আমিই বলবো? দ্রৌপদী মহাদেবের কাছে একটা বরদানের মধ্যে জড়িয়ে 5টা বরদান চেয়ে নিয়েছিল পিসি। ও এক এমন স্বামী চেয়েছিল যে ধর্মের চিহ্ন হবে, প্রতীক হবে, সত্যের সংকেতাক্ষর হবে, যে হনুমানের মতো বলবানও হবে, পরশুরামের মতো ধনুর্ধর হবে, সুন্দর তো এমন হবে যে সময় ওকে দেখতেই থাকবে, আর সহনশীলতাতে কেউ তার সমান না হয়। তুমি তো এই বরই চেয়েছিলে না দ্রৌপদী? আর মহাদেব কি তোমাকে এটা বলেননি যে এই সব শ্রেষ্ঠ গুণ একত্রে হতে পারবে না? কিছু চাইবার পূর্বে তোমার এটা ভেবে নেওয়া উচিত ছিল দ্রৌপদী, যে তুমি যেটা চাইছো তোমার হাতে সেটা ধরবে নাকি ধরবে না। মহাদেবের কাছে জেদ করে তুমি বর তো চেয়ে নিয়েছিলে, এখন পিসির মুখ দিয়ে স্বয়ং মহাদেব বলেছেন। কারণ আধুনিক সংসারে যুধিষ্ঠিরই হলো ধর্মের চিহ্ন। এটা হলো মহাদেবের প্রথম বরদান। আধুনিক সংসারে ভীমের থেকে বেশি শক্তিশালী কেউ নেই, মহাদেবের দ্বিতীয় বরদান। আধুনিক সংসারে সব থেকে বড় ধনুর্ধর হলো অর্জুন, এটা তোমার তৃতীয় বরদান। আধুনিক সংসারে নকুলের থেকে অধিক সুন্দর কেউ নেই, এটা চতুর্থ বরদান। সহদেব সহনশীলতাতে হলো সর্বোত্তম, তোমার পঞ্চম বরদান। হ্যাঁ, এই সমস্ত বরদান ফিরিয়ে দিয়ে তুমি যদি মহাদেবকে অপমান করতে চাও, তবে সেটা তোমার উপর নির্ভর করছে দ্রৌপদী। আচ্ছা, আপনারা সবাই দ্রৌপদীর দিকে কেন দেখছেন? পার্থ, তুমি স্বয়ম্বর অবশ্যই জিতেছ, কিন্তু এর অর্থ এই নয় যে রক্ত মাংসের দ্রৌপদী ভিক্ষা হয়ে গেল। মাতা পরম গুরু হয়ে থাকেন, অর্থাৎ তুমি নিজের পরম গুরুকে মিথ্যে বলেছ। আর পিসি, মা হবার অর্থ এই নয় যে আপনি না দেখেই, না ভেবেই, না বুঝেই আদেশ দেবেন যে নিজেদের মধ্যে ভাগ করে নাও। আপনি মমতার মর্যাদা লঙ্ঘন করেছেন। তাই আজ থেকে এই জীবন আপনাদের সকলের জন্য তপস্যাও আর প্রায়শ্চিত্ত। মহাভারত।